বন্দা ইচ্ছা করলে মানতেও পারে, এখানেই মাসালা খুব কঠিন। বন্দা ইচ্ছা করলে মানতেও পারে, বন্দা ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি আদেশগুলি মানে এবং বন্দা নিষেধগুলি অমান্য করে না মানে, তাহলে বন্দা কি হয়ে যায়? মোমেন, মুত্তাকিন, আবিদিন, সলিহিন, কোয়ানিতিন, ওলি, গাউস, কুতুব, বিভিন্ন আওসা, বিভিন্ন গুণানে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায়। আবার আদেশ সমূহ যদি বন্দা পালন না করে আর নিষেধ সমূহ যদি বন্দা বর্জন না করে, বন্দা কাফের, মুশরিক, জালেম, ফাসেক, মুনাফেক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায়। এই হুকুমগুলির নাম কি? শরিয়ত। বলেন কি? এগুলি কাদের মাধ্যমে নাজিল হয়েছে? আপনার কথা না বললে কিন্তু এই জাহেলের সামনে বয়ান করবো না ভাই। এই আপনি ওরম বলছেন, গাই মিয়া ঠিক মতো বল, এটা ক্লাস চলতেছে, ঠিক মতো বল। সবাই যেখানে ঠিক করেন। কাদের মাধ্যমে নাজেল হয়েছে? কাদের উপরে নাজেল হয়েছে? হ্যাঁ, নবীদের উপরে। খুব ভালো বয়ান হয়েছে না। কাদের উপরে নাজেল হয়েছে? এগুলি মানা এবং না মানা কাদের ইচ্ছা? কাদের ইচ্ছা? সম্পূর্ণ বন্দাদের ইখতিয়ার, সম্পূর্ণ বন্দার ইচ্ছা। বন্দা ইচ্ছা করলে মানতেও পারে,